হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজ সরস্বতী পুজো। আশা করি তোমরা সারাদিন খুব ভালোভাবে খুশি আনন্দে কাটিয়েছ। আমি দেখব আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, সঙ্গে তোমারও মন মস্তিষ্কে কী চলছে সেটাও আমি দেখে নেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে সরস্বতী পুজোর রাতে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভকে ফিল করছে। 9 এনার্জি, 9 অফ কাপস। তোমাদের সম্পর্কে কোনো ব্লকেজ রিমুভ হলো বা রিমুভ হচ্ছে। এই ব্যক্তি সেই একটা বন্ধন বা চাপ থেকে ফ্রি হলো। আর ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তি একটা ওপেন মাইন্ডে রয়েছে। তার যে এত সময় ফিলিংসকে এই ব্যক্তি যে পুরো ক্যাদ করে রাখতো, চেপে রাখতো, ইগনোর করে যেত, তো এবার এই ব্যক্তি সেই ফিলিংসকে এনজয় করছে, যে লাভ। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড অর্থনৈতিক কিছু একটা বিষয়ের চাপের মধ্যে রয়েছে, সেটাও সঙ্গে রেখেছে এবং লাভকে আজকের দিনে তো প্রচুরভাবে ফিল করছে তোমার প্রিয় মানুষটি এবং ফ্রি রয়েছে, পুরোপুরিভাবে মাইন্ডসেট ফ্রি। আর কোনো একটা নেগেটিভিটি তোমার প্রিয় মানুষটির জীবন থেকে চলে গেল, অথবা সেই ব্লকেজকেই ব্যক্তি রিমুভ করছে। হতে পারে এই ব্যক্তির কোনো ব্যক্তিগত লাইফে কোনো থিঙ্কিং, তার নিজের কোনো থিঙ্কিং, একটা কিছু হয়তো বিলিভ সিস্টেম এরকম হতে পারে, কি পরিবারে কোনো ব্লকেজ, কিছু তো একটা ব্লকেজ থেকে বা বন্ধন থেকে ব্যক্তি পুরোপুরি ফ্রি। আজকে বেশ কিন্তু পজিটিভ রয়েছে, রোমান্টিক মাইন্ডে রয়েছে। আমি দেখব এই ব্যক্তির আরও কী চলছে মাইন্ডে। এই ব্যক্তির থার্ড আই ওপেন হচ্ছে ফ্রেন্ড, গভীরভাবে বিষয়গুলো ভাবছে। তোমার প্রিয় মানুষটি অর্থনৈতিক কিছু চাপ চলছে এই সময়, হয়তো সেটা নিয়ে টেনশান করছে আর থার্ড আই ওপেন হচ্ছে। আর এই ব্যক্তি যদি অর্থনৈতিক দিক দিয়ে কোনো সমস্যা না থাকে, তো গ্রোথের জন্য মোটামুটি ফাইন্যান্সিয়াল ইস্যুকে এই ব্যক্তি ভাবছে প্রচুরভাবে আজকে। যেমন সে ফ্রি মাইন্ডে রয়েছে, একটা লাভ ফিল হচ্ছে, তেমনি কিন্তু ব্যক্তিগতভাবে তার অর্থনৈতিক দিকটাকে নিয়েই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, একটা চেঞ্জ চাইছে। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। ইমোশনালিভাবে এই ব্যক্তি পুরোপুরিভাবে, এক কথায় বলতে গেলে যে এনজয় ফিল করছে, অনুভব করছে যে লাভ কী জিনিস, খুশি কী জিনিস, আনন্দ কী জিনিস, এই জিনিসটা ফিল করছে। তোমার প্রিয় মানুষের থার্ড আই ওপেন হচ্ছে, অনেক কিছু বিষয়কে ব্যক্তি রিয়ালাইজ করছে। থার্ড আই ওপেন হলে অবশ্যই অনেক বিষয় রিয়ালাইজ করতে পারে মানুষ, অনেক চিন্তাভাবনার চেঞ্জ হয়ে যায়, অনেক বিলিভ সিস্টেম যদি ওল্ড কোনো প্যাটার্ন ছিল সেটা ব্রেক হয়ে যায়, আসল সত্যকে জানে, রিয়েলাইজ করার ক্ষমতা বেড়ে যায়, ভালো মন্দ বোঝার ক্ষমতা আসে এবং গ্রাউন্ডেড হয়তো এই ব্যক্তি সেরকম বিষয়গুলোকে গভীরভাবে নিজের মতো করে দেখছে। আশপাশের মানুষ তাকে কি বলে দিয়েছে, কেউ কিছু করে দিয়েছে, তো সেই অনুযায়ী তাকে সেই অনুযায়ী করা, বা কেউ ডিসিশান দিয়েছে তো সেটাই করতে হবে, এই জিনিসটা নেই, বা এই জিনিসটা আর থাকবে না এই ব্যক্তির, কারণ থার্ড আই ওপেন হচ্ছে তোমার প্রিয় মানুষটির। বেশ পজিটিভ রয়েছে ফ্রেন্ড, স্ট্রং রয়েছে এবং গভীরভাবে বোঝার চেষ্টা করছে। ব্যালেন্সে রয়েছে তোমার প্রিয় মানুষটি, ব্যালেন্সে রয়েছে, ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রেখেছে এবং এই ব্যক্তির অরা কিন্তু রাইজ হচ্ছে, নিজেকে স্ট্রং রেখেছে আর ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর উপর আজকের দিনে তো অন্তত আস্থা রেখেছে, বা হয়তো হতে পারে মা সরস্বতীর কাছে এই ব্যক্তি ম্যানিফেস্ট করেছে যে আজকে আমাকে এই করতে হবে, সেই করতে হবে, বা আমি যদি এটা করি আমার হয়তো সরস্বতী মা আমাকে কিছু দিতে পারে। কিছু তো এই ব্যক্তি করেছে বা বলেছে, তার জন্য এই ব্যক্তি ওরা কিন্তু অনেকখানি রাইজ করছে বা হাই ভাইব্রেশনে রয়েছে। তোমার প্রিয় মানুষটি ব্যালেন্সে রয়েছে। রিইউনিয়ন হতে পারে আজকে, প্রেমিক প্রেমিকা দিবস তো হতে পারে, প্রেম দিবসে তোমার প্রিয় মানুষটি তোমাদের অনেকের হয়তো প্রপোজ করেছে, অনেকের করতে পারে ফ্রেন্ড, বা হয়তো করার জন্য প্রস্তুতি নিয়েছে, অনেকের ফোন মেসেজ হয়তো এসেছে বা অনেকের আসতে চলেছে। রিইউনিয়নের জন্যই ব্যক্তির মাইন্ড ওপেন হয়েছে। ফার্স্ট কার্ডেই এসেছে সেটাই ফ্রেন্ড, যে একটা আনকন্ডিশনাল লাভকে ব্যক্তি ফিল করছে, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। থার্ড আই ওপেন হওয়ার জন্যই ব্যক্তি
ভালো মন্দ বুঝতে পারছে যে আমার অ্যাকচুয়ালি কী করা উচিত এবং খুশিতে রয়েছে। পুরো হাই ভাইব্রেশনে, প্রচুরভাবে হাই ভাইব্রেশনে রয়েছে আজকে এবং স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি, ব্যালেন্সে পুরোপুরি রয়েছে। আজকে যেটা ফ্রেন্ড এখন পর্যন্ত তোমার প্রিয় মানুষটি কিন্তু সম্পর্ক না, নিজেকে নিয়ে, নিজের ইমোশনকে নিয়ে, সেটা নিয়ে ভাবনা চিন্তা। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, কী চলছে তার প্রিয় মানুষটির রাতে। ইনটিউশন অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি হার্ট চক্র ওপেন হচ্ছে, থার্ড আই এবং হার্ট চক্র প্রচুর জনের হিল হচ্ছে ফ্রেন্ড। রিউনিয়ন তো অবশ্যই হবে। এই টু পোর্টালের এনার্জি এফেক্ট তো করবেই করবে, চলছে এখনও পোর্টালের এনার্জি। আর বসন্ত পঞ্চমী, তার উপরে ফ্রেন্ড আজকে দিনটাও একটা আলাদা, একটা যেন দৈবিক যেন পাওয়ার রয়েছে আজকের দিনে ফ্রেন্ড। তোমরা সেটা ফিল করতে পারছো। অনেকে খুশি আনন্দে, বেশিরভাগ তোমরা খুশি আনন্দের মধ্যে রয়েছ। আর তোমার প্রিয় মানুষটি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, ইমোশনকে তো অ্যাকসেপ্ট করছে এই ব্যক্তি, এবং তার হার্ট চক্র হিল হচ্ছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। কনফিউশনে রয়েছে ব্যক্তি। কনফিউশন কেন? কিছু একটা স্টেপ নেওয়ার জন্য, এবং হয়তো কিছু বিষয় ব্যক্তির কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, তার জন্যও হতে পারে। আমি দেখব এই ব্যক্তি কিসে কনফিউশন। অতীতের বিষয় নিয়ে কনফিউশন, পেন্টাকেল রিলেটেড হতেই পারে। তার টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ে কোনো চাপ চলছে, এই সময় সমস্যা চলছে যেখানে ব্যক্তি স্টক হয়ে রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি জব বিজনেস হয়তো করে না, ফাইন্যান্সিয়াল হয়তো এতটা স্টেবল নয়, সেটা নিয়ে ভাবনা হতে পারে। তার হয়তো রিলেটিভ, ফ্রেন্ড বা তার ফ্যামিলি কারোর সঙ্গে আলোচনা করছে, এমনও হতে পারে। বা তার যদি জব বিজনেস করে না ফ্রেন্ড, সেই জায়গায় কোনো একটা রিসেন্ট সমস্যা, যেখানে এই ব্যক্তি চেষ্টা করছে সব কিছু ঠিক করার জন্য। তোমার সঙ্গে যদি কমিউনিকেশান থাকে, তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছ, তো এই ব্যক্তি এই বিষয়টা কিন্তু আলোচনা করতে পারে তোমার সঙ্গে। এবং যারা নো কন্ট্যাক্টে রয়েছ না ফ্রেন্ড, তোমরা কিন্তু শিওর থাকো যে এই ব্যক্তি কিন্তু এই টাকা পয়সা রিলেটেডে কোনো বিষয়ে এই ব্যক্তি কিন্তু ফেঁসে রয়েছে। সেই জায়গাতে একটা সমস্যা বা কনফিউশনে রয়েছে যে তার অ্যাকচুয়ালি হাল কী। এমন কিছু ট্রিগার এসেছে তোমার প্রিয় মানুষটির জীবনে যে সেটা তার কিন্তু সলিউশন নেই, আর সেটার জন্য এই ব্যক্তির কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। অর্থনৈতিক বিষয়কে হিল করতে চায় একদম। এই বিষয়টাই এত সময় আমি রিভিল করেছিলাম যে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়। দুটো বিষয়, ফার্স্ট কার্ডের দুটো পয়েন্ট একদম ক্লিয়ার, এক লাভ, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই ব্যক্তি দুটো বিষয় নিয়ে কিন্তু বিজি, এক কথায় মন মস্তিষ্কে চলছে। আর রিলেশনশিপ নিয়ে তো প্রচুর পরিমাণে লাভ ফিল হচ্ছে তার। আজকের দিনে তো বেশ স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে, খুশিতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে রাতে। আসছে, এই ব্যক্তি আসছে, আর তো এলোই না কিছু। এই ব্যক্তি আসছে এবং ফ্রেন্ড কিছু একটা ড্রামা চলছে ব্যক্তির, বা হয়তো বিষয়টা তার কাছে ক্লিয়ার নয়, এবং হতে পারে কোনো ড্রামা চলছে যেটা ফেঁসে রয়েছে, এবং এই ব্যক্তি নিজেকে আড়াল করে রেখেছে এবং আসছে। একদম তুমি শিওর থাকো, যারা নো কন্ট্যাক্টে রয়েছে ওই ব্যক্তি দ্রুত ফিরবে। আমি এটা দেখে নিয়েছি যে কত দিনের মধ্যে একটা ফিরতে পারে সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে ফিরতে পারে একটা সম্ভাবনা এখানে কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে 3 ঘন্টা, 3 দিনও হতে পারে, 3 সপ্তাহ হতে পারে। 3 সংখ্যাটা কিন্তু এসেছে ফ্রেন্ড। আর আজকে তো অবশ্যই 3ও তারিখ। তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু অ্যাকশান নেবে। আর এই কারণে অ্যাকশান নেবে, একটা প্রেশার কাজ করছে, ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, আর লাভ ফিল হচ্ছে প্রচুর। ফোন মেসেজ আসতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের দেখা হতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা হতে পারে এই মানুষটির সঙ্গে। এই ব্যক্তি নিজের থেকে আসবে, বুঝতে পেরেছ? ট্রাভেল, এই ব্যক্তি ট্রাভেল করছে, এমনও হতে পারে। অনেকের ক্ষেত্রে হয়তো বিদেশ যাত্রা, কোথাও যাচ্ছে, বা জব বিজনেসের খাতিরে এই ব্যক্তিকে ট্রাভেল করতে হয় অনেক, এমনও হতে পারে। আমি দেব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে।
এই ব্যক্তি কোনো আ একটা বিষয়ের উপর পুরোপুরি ফোকাস রেখেছে। স্ট্রং একটা ফোকাস রেখেছে। কোনো নেগেটিভিটি রয়েছে, মানে নেগেটিভ এনার্জিও রয়েছে ফ্রেন্ড। আর আজকে কিন্তু পুরো ফায়ার এনার্জি। ফায়ার এনার্জি মানে ডাউন এ নয়, একদম স্ট্রং নিজেকে রেখেছে। এনার্জেটিকলি ভাবে পুরো স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং কিছু বিষয়কে গভীরভাবে দেখছে, তার জীবনে নতুন একটা শুরুয়াতের জন্য প্ল্যান করছে। এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে রয়েছে, তুমি সিওর থাকো। কোনো একজন লেডি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, আমি যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি, যে কোনো একজন লেডি রয়েছে যে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করে। কোনো স্ট্রং কোনো লেডি রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছে, এমনও হতে পারে। তোমার প্রিয় মানুষটির পরিবারে কোনো বেড়াল কুকুর পালিত রয়েছে। পালিত কুকুর বেড়াল রয়েছে। অনেকের তোমার প্রিয় মানুষটির নাম ফ্রেন্ড, যে লেডি তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করে, বেশিরভাগ ক্ষেত্রে ওই লেডি কিন্তু কোঁচকানো চুল রয়েছে। কোঁচকানোর চুল এবং ওই লেডি কিন্তু রেড কালার হয়তো ফেভারিট। রেড কালার এমন হতে পারে, বা আজকের দিনে রেড কালারের কোনো ড্রেস পরেছে ওই লেডি এবং নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা হয়তো তার হাতে রয়েছে, কি তার কাছে কোনো মানে তোমার প্রিয় মানুষটির কোনো দুর্বলতা রয়েছে ওই লেডির কাছে, যার জন্যে সে লেডি কিন্তু ওই দুর্বলতাটিকে সদ্ব্যবহার করে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করে রাখে। এবং তোমার প্রিয় মানুষটি ওই লেডির কাছে এক প্রকারে বন্দির মতো। তার কিছু দুর্বলতা, কিছু উইক পয়েন্টকে সে পুরো ধরে রেখেছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে। আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। কিছু ব্লকেজ রয়েছে, অবশ্যই ব্লকেজ রয়েছে, যেগুলো মাঝে মাঝে ব্যক্তিকে প্রেসার দেয়, যেটা হয়তো এই যে তোমার প্রিয় মানুষের জীবনে কোনো লেডি রয়েছে না ফ্রেন্ড, হতে পারে এই ব্যক্তি হয়তো কোনো না কোনো ড্রামা ক্রিয়েট করে তোমার প্রিয় মানুষটিকে আটকে রাখার চেষ্টা করে বা তার মতো করে চালায়, যেটা তোমার প্রিয় মানুষটির জীবনে অনেক বড় ব্লকেজ তোমাদের সম্পর্কের মাঝেও সেও নিজের থেকে কিছু করতে পারে না, এমনও হতে পারে। নিজেকে ব্যালেন্স করছে তোমার প্রিয় মানুষটি এবং ইমোশানকে পুরোপুরিভাবে যেমন ফিল করছে, তার লাভকে, তার হচ্ছে যে ভেতর থেকে একটা ক্রেভিং হচ্ছে কারোর প্রতি, মিসিং এনার্জি, প্রত্যেকটা বিষয়কে ফিল করছে, বাট নিজেকে নিয়ন্ত্রণও করার চেষ্টা করছে ব্যালেন্সে আনার জন্য। এবং এই ব্যক্তি পুরোপুরিভাবে আজকের দিনে স্ট্রং রয়েছে, খুশির মধ্যে রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং কনফিউশন কিছু একটা বিষয় নিয়ে, হয়তো এই রিলেশনশিপে কোনো গ্রোথের জন্য, বা হতে পারে তার একটা কোনো স্ট্রং ডিসিশনের ক্ষেত্রে কিছু একটা বিষয় নিয়ে না ফ্রেন্ড, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে সম্পর্ক নিয়ে বা তার নিজের লাইফ নিয়ে। তুমি শিওর থাকো এই ব্যক্তির উপর কেউ না কেউ প্রচুরভাবে নিয়ন্ত্রণ করে। এই ব্যক্তি ডিপেন্ডেন্ট কারোর উপর ডিপেন্ডেন্ট, তার জন্য আসতে পারেন। আর সেই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, যার জন্য আসা মুশকিল হয়ে যাচ্ছে। আরও কি চলছে, থার্ড পার্টি এখানে তুমি স্ট্রং থাকো, মানে স্ট্রং এনার্জি এসেছে ফ্রেন্ড, এবং শিওর থাকো যে থার্ড পার্টি এখানে স্ট্রং রয়েছে, কোনো ফিমেল রয়েছে। অনেকের ক্ষেত্রে এই যে ফিমেল না, আজকের দিনে হয়তো হোয়াইট কালারেরও ড্রেস পরেছে, এখানে এসেছে হোয়াইট এবং রেড, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা কালার আজকে পরেছে এই ব্যক্তি। তো সে ফিমেল ব্যক্তি রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে এক কথায় নিয়ন্ত্রণ করে এবং সে কিন্তু প্রচুরভাবে প্রায়োরিটি দেয়। তার সঙ্গে একটা জুড়ে রেখেছে তোমার প্রিয় মানুষটি, যেন দূর থেকে সে হয়তো সোল কন্ট্যাক্টে নেই এরকম ব্যক্তি, কিন্তু তার সঙ্গে যেন একটা আলাদা রকম কানেকশান জুড়ে রেখেছে তোমার প্রিয় মানুষটি, যেটা বেশ কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে একটা ব্লকেজ, যেমন হয় না যে কাবামে হাড্ডির মতো ফ্রেন্ড, যে রয়েছে থার্ড পার্টি কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যার জন্য সমস্যা। আজকে কিন্তু এই ব্যক্তি খুশি আনন্দে রয়েছে, পজিটিভ রয়েছে এবং থার্ড আই হিল হচ্ছে, হাড়চক্র হিল হচ্ছে, লাভ ফিল করছে। তোমাদের অনেকের এই সময় বাম চোখ ডান চোখের পাতা কিন্তু কম্পন হচ্ছে এই সময়। তোমরা যারা রিডিং দেখছো, প্রচুর জনের কম্পন হচ্ছে এই সময়। এবং তোমাদের ডান হাতে ব্যথা কিংবা হচ্ছে কোমর, শিরদাঁড়া এইসব জায়গায় পেন হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, কারোর পেটের সমস্যা হচ্ছে, চুল প্রচুর উঠছে অনেকের এই সময়, মানে চুল পড়ছে প্রচুর। এবং অনেকের এই সময় মনে হচ্ছে যেন শরীর প্রচুর উইক লাগছে। আর হচ্ছে অনেকে তোমাদের মানে চামড়া
মানে মুখেরতে দেখলে মনে হয় যেন এজের থেকে একটু বেশি বয়স মনে হচ্ছে তোমাকে। মানে এইরকম বিষয়গুলো তোমাকে কিন্তু দেখাচ্ছে এই সময়। কারণ সদ্য তোমরা একটা চাপ থেকে রিলিজ হলে এবং এই ব্যক্তির এক্সপেরিয়েন্স হচ্ছে থার্ড আই ওপেন হওয়ার জন্য নিজেকে বোঝার চেষ্টা করছে। এক্সপেরিয়েন্স কিন্তু অনেক করার চেষ্টা করছে। তোমার লাইফে অনেক কিছু বিষয় এক্সপেরিয়েন্স করেছো, যেগুলোকে নিয়ে গভীরভাবে ভাবছো, তার জন্য এমন প্রায় সময় তোমরা জল বেশি করে খাওয়ার চেষ্টা করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকার চেষ্টা করো। এই যে তোমার প্রিয় মানুষটির অর্থনৈতিক একটা সমস্যা যেমন রয়েছে এবং থার্ড পার্টি লেডিও রয়েছে, যে কানেকশানে নেই, সোল কন্ট্রাক্টে হয়তো নেই। দেখো সব কিছু সোল কন্ট্রাক্টেই থাকে, কিন্তু এ হচ্ছে কোনো লাভার্স নয় এমন হতে পারে, বা যদিও থাকে সোল কন্ট্রাক্টের লাভার্স নয়, কিন্তু রয়েছে এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছে ওই ব্যক্তি। আর প্রভাব প্রচুরভাবে খাটায়। তোমার প্রিয় মানুষটি ইমোশনকে নিয়ন্ত্রণ করছে, ব্লকেজ কিন্তু এই থার্ড পার্টি রয়েছে। অর্থনৈতিক সমস্যা একটা চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, সেখানে ভিক্টরি চায়, নিজের মতো করে বাঁচার চেষ্টা, নিজের মতো করে থাকার চেষ্টা। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে স্ট্রং রয়েছো এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো, পজিটিভ রেখেছো নিজেকে, এবং তুমি কানেকশানে জুড়ে রয়েছো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে জুড়ে রয়েছো, ইউনিয়ন চাইছো তুমি আজকে, এবং তুমি কিছু একটা বিষয়ের সমাধান তোমার কাছে নেই আজকে। আর তুমি তোমার লাইফে গ্রোথে ভাবছো, সবথেকে বেশি কেরিয়ারের গ্রোথে ভাবছো, জীবনে পরিবর্তন চাইছো, ইমোশনকে লেট গো করছো, এবং জীবনে এই যে কার্মিক ওয়ার্ল্ডে, 3D ওয়ার্ল্ডে গ্রোথ চাইছো, নেম ফেম হোক, টাকা পয়সা, এসব কিছু নিয়ে শান্তি একটা খোঁজার চেষ্টা করছো। তোমারও থার্ড আই ওপেন হচ্ছে, তুমি তোমার ফ্যামিলিতে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, কিন্তু কিছু নেগেটিভিটি তোমাকে বারবার কিন্তু ডিপ্রেস ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে, এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে রয়েছো। জগৎ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, যেটা রয়েছে সেটা নিয়ে খুশিতে, যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা, এই কলাটিকে তুমি শেখার চেষ্টা করছো এই সময়। আমি দেখো ফ্রেন্ড, আজকে রাতে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি চাইছে যে মন থেকে যেন কোথাও স্যাড, উদাস, মিসিং এনার্জি প্রচুর মিস করছে, তার কাছে কেউ নেই, সে একা হয়ে গেছে, অ্যালোন হয়ে গেছে, এরকম কিন্তু বলছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কী অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি একটা কোনো টার্গেট তৈরি করবে নেক্সট, কিন্তু এই ব্যক্তি একটা কোনো স্ট্রং ডিসিশান নেবে এবং সেখানে অ্যাকশানও নেবে, কিন্তু কীটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। পেজ অফ ওয়ান্ডস মানে একটা স্টেবল ডিসিশান নেই যে এটাই সে করে মাস্ট, এটা কিন্তু তার মাইন্ড ক্লিয়ার নয় বা স্টেবল নয়। আমি দেখো ফ্রেন্ড, সম্পর্কের জন্য খুঁজেই পাচ্ছে না। সে জানে সম্পর্কে প্রচুর পেন ফিল করিয়েছে তোমাকে, প্রচুর হার্টব্রেক দিয়েছে তোমাকে এই সম্পর্কের জন্য, আর সেটা এই ব্যক্তিকে ভাবাইও মাঝে মাঝে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তোমার কি করা উচিত? তুমি এই মানুষটিকে নিয়ে বিচ্ছেদের কথা ভাবনা চিন্তা করবে না, যে যা হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, সম্পর্ক বাদ হয়ে গিয়েছে, আর হবে না, এই সব জিনিস নিয়ে ভাববে না। যা হবে সব ভালোর জন্য, ইউনিভার্স তো রয়েছে না ফ্রেন্ড। স্ট্রং থাকো, পজিটিভ থাকো, দেখবে সব ভালো হবে, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে কি সমস্যা হচ্ছে, বারবার কার্ড কেন এইভাবে পড়ে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে নাইটে কি লাভ মেসেজ দিতে চায়, আমি এই জিনিসটা একটু দেখে নিই ফ্রেন্ড। ইনটিউশন এটাই আসছে, কিছু লাভ মেসেজ আজকে, যেহেতু প্রেম দিবস, নাইটে তোমাকে কি লাভ মেসেজ দিতে চায়। এই ব্যক্তি হিল করছে নিজেকে এবং একান্তে তোমাকে নিয়ে ভাবে। এই ব্যক্তি একান্তে প্রায় সময় তোমাকে নিয়ে ভাবে। তোমার ইমোশনকে এই ব্যক্তি পুরোপুরিভাবে ইগনোর করতে পারে না। মানে তোমার যে একটা প্রেম, তোমার যে একটা লাভ ছিল, তার প্রতি যে ইমোশন ছিল, এগুলোকে এই ব্যক্তি ইগনোর করতে পারছে না। একান্তে তোমাকে নিয়ে গভীরভাবে ভাবে। বুঝতে পেরেছো যে এই ব্যক্তি ভুলেনি তোমাকে, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, এবং তোমাকে প্রচুর ফিল করতে থাকে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে তার আগে আমি দেখে নিই ফ্রেন্ড তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নিজের মতো থাকো। আজকে গাইডেন্সে দুবারই এসেছে সান। বুঝতে পেরেছো ফ্রেন্ড? নিজেকে বোঝো, নিজে পাওয়ারফুল হও, নিজের ইনটিউশনকে ফলো করো ফ্রেন্ড। তো পজিটিভ থাকো, কারণ দুপুরের রিডিংয়ে যারা তোমরা দেখেছো সেখানেও কিন্তু গাইডেন্সে সানই এসেছিলো।
এখানেও গাইডেন্সে সানই এসেছে। তো তুমি তোমার উপর ফোকাস রাখো ফ্রেন্ড, পজিটিভ থাকো, আস্থা রাখো, ভরসা রাখো এবং সেলফ লাভ করো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি একটা পয়েন্টে ঝুলে রয়েছে, অবস্থার বিশাল বড় পরিবর্তন আসছে, সেটা হচ্ছে জাস্টিস। এই ব্যক্তি যেমন খুশি আনন্দে রয়েছে, খুশি খুশি এই ব্যক্তি তোমার জন্য জাস্টিস আনবে ফ্রেন্ড। অবস্থার বদল অবশ্যই আসছে। এই যে তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে ইমোশান, আগে যদি প্রচুর লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করতো, রাগ ইগো দেখাতো, তবে এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে, থার্ড আই ওপেন হচ্ছে, হার্ট চক্র ওপেন হচ্ছে। এই ব্যক্তি তার জন্যে নিজের ইমোশনকে বোঝার চেষ্টা করছে, নিজের উপর আস্থা রাখছে আর স্ট্রং ডিসিশান নেবে। তবে ব্লকেজ একটা রয়েছে লেডি। আজকে যে রিডিংয়ে ফ্রেন্ড তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করবে, যাদের কোনো একজন লেডি রয়েছে, যে কোনো এজে হতে পারে, লেডি রয়েছে যে এই সম্পর্কের বড় ব্লকেজ, সেই জায়গাতেই ব্যক্তি আনকন্ডিশনাল লাভকে ফিল করছে এবং অর্থনৈতিক কোনো বিষয় নিয়েও চাপে রয়েছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমিও মেল ফিমেল যে কেউ হতে পারো, ম্যারিড, আনম্যারিড এবং এক্সট্রা ম্যারিড যে কোনো সিচুয়েশানে তুমি থাকতে পারো ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি লাভ ফিল করছে প্রচুরভাবে এবং মাইন্ডকে ওপেন রেখেছে। আর এই ব্যক্তি ইনটিউশনকে ফলো করছে, নিজের ইমোশনকে অ্যাকসেপ্ট করছে, খুশি খুশি জাস্টিস তোমার জন্য আনছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, সব ভালো হবে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।